নমস্কার বন্ধুরা, মিতালি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সবার কাছে অনুরোধ রইল। এই দেখো, এই দুটো কাঁচকলা আমি নিয়েছি, আর এই কাঁচকলা না আমার ঘরে কেউই খেতে চায় না। তো আজকে আমি একটা সুস্বাদু কাঁচকলার ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরও দেখবে যারা কাঁচকলা খায় না, খেতে চায় না, বাচ্চারা হোক বড়রা হোক, তো এইভাবে এই ভর্তাটা বানাবে, দেখবে গরম ভাত এক থালা নিমেষেই খাওয়া হয়ে যাচ্ছে, আর দারুণ লাগে এই ভর্তাটা। তো প্রথমে দুটো কাঁচকলা নিয়েছি, আর ছুরি দিয়ে চারিদিকটা অল্প অল্প করে চিড়ে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যে যেমন ঝাল খাবে সেইভাবেই সেই কাঁচা লঙ্কাগুলোও মাঝখান থেকে ছুরি দিয়ে আমি চিড়ে দেবো। আর যেহেতু আমার ঘরের কাঁচা লঙ্কার সব বোটাই আমি ছাড়িয়ে রাখি, এর জন্য বোটাগুলো নেই। আর বোটা থাকলে আরও ভালো হবে, তো আমার বোটা ছিল না, আমি সেইভাবেই চিড়ে সব কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একটা মাঝারি সাইজের রসুন নিয়েছি, আর এই রসুনটাও একটু ছুরি দিয়ে মাঝখান থেকে, কোয়ার মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দেবো, যাতে ভেতরটা ফাঁকা হয়ে যায়। এবার এই সব উপকরণগুলো নিয়ে আমি চলে যাব গ্যাসের কাছে। তো চলো, এই দেখো, আমি গ্যাসে ওপর দুটো কাঁচকলাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে একটু পুড়িয়ে নেব, পুরোটাই পুড়িয়ে নেব। পুরানোর মধ্যে এটা হালকা সিদ্ধ হয়ে যাবে, আর এটা পোড়ালেই টেস্টটা আসবে। এটা কিন্তু সিদ্ধ করলে এই কাঁচকলার যে ভর্তার যে টেস্টটা, সেটা কিন্তু আসবে না বন্ধুরা। এটা এইভাবে পুড়িয়েই করতে হবে। তো উল্টে পাল্টে আমি ভালো করে কাঁচকলাগুলো পুড়িয়ে নেব। এই দেখো, মানে কাঁচকলা খোসাগুলো পুরো পুড়ে কালো হয়ে গেছে, আর একটু চাকু দিলেই দেখো ভেতরটা ঢুকে যাচ্ছে। আর এতেই বোঝা যাচ্ছে যে কাঁচকলার ভেতরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবারে এই কাঁচকলাগুলো আমি তুলে নেব। আর সাবধানে পোড়াবে, কাঁচকলার অনেক সময় ফাটে। তারপরে আমি যে কাঁচা লঙ্কার রসুনটা নিয়েছি, সেটাও একদম গ্যাস কমিয়ে দিয়ে হালকা করে পুড়িয়ে নেব। আর রসুনটা যখন দেবে তখন সাবধানে করবে, কারণ রসুনের কোয়াগুলো মানে ফাটতে থাকে আর আগুন জ্বলে যায়। আর এই রসুন আর কাঁচা লঙ্কাটা যখন পোড়াচ্ছিলাম, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি বলবো বন্ধুরা। তোমরা যদি করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল। তো এই দেখো, তারপরে কাঁচকলাগুলো আমি পিস পিস করে কেটে নিয়ে এর খোসাগুলো সব ছাড়িয়ে নেব। আর একটু গায়ে কালো কালো লেগে থাকবে, কাঁচকলা পুড়িয়েছি তাহলে সেটা বোঝা যাবে কি করে একটু কালো গায়ে লেগে না থাকলে, বলো? তো বেগুন যেমন আমরা পোড়াই, যতই পরিষ্কার করে ধুই তবুও একটু কালো কালো গায়ে লেগে থাকে, তো এটাও সেরকম। তো এই দেখো, একে একে আমি সব খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর একটু হালকা, যদি বেশি কালি লেগে যায় তাহলে একটু হালকা জল দিয়ে ধুয়ে নেবে। কাঁচকলার খোসাগুলো সব আমি এরম একে একে সব ছাড়িয়ে নেব। আর এই কাঁচকলাটা না পোড়ালেই টেস্টটা আসবে। এটা যদি আমরা জলে সিদ্ধ করে এই ভর্তাটা করি, তাহলে কিন্তু এই টেস্টটা কিন্তু একদমই পাবে না। এটা পুড়িয়ে করলেই এটা টেস্টটা আসবে, আর এটা খেতে না দারুণ লাগে। সত্যি, কাঁচকলা তো আমরা মাছের ঝোলেই বেশি খেয়ে থাকি, শুক্তোতেই খেয়ে থাকি। তাছাড়া এমনি যদি কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে কোনো তরকারি করা হয়, সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার বাড়িতে কেউই খায় না। তো আজকে আমি এই ভর্তাটা করেছিলাম, সবাই খুব ভালো খেয়েছিল। আর যারা একটু ঝাল খাও, তারা যদি একটু ঝাল ঝাল করে করো, তাহলে তো আর কোনো কথাই হবে না, মুখে লেগে থাকবে, গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা। তোমরা একবার করে খেয়ে দেখো। এই দেখো, তারপরে সব কাঁচকলাগুলো আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। আর রসুন যেটা পুড়িয়েছিলাম সেগুলোও ছাড়িয়ে নিয়েছি, লঙ্কাগুলো হালকা ধুয়ে নিয়েছি। নিয়ে এবার কাঁচকলাটা হাত দিয়ে যতটা পেরেছি চটকে দিয়েছি। তারপরে এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর যারা শিলনোড়ায় বাটতে চাও, তারা শিল পাটাতেই বেটে নিতে পারো। আমি সুবিধার জন্য মিক্সিতেই করে নিলাম। এবার সব কাঁচকলা, রসুন আর
কাঁচা লঙ্কাগুলো সব মিক্সিতে দিয়ে দেবো। আর এটা কাঁচকলাগুলো এখনও যেহেতু একটু শক্ত শক্ত ভাব আছে, হয়তো মিক্সিতে দিলে একটু অসুবিধা হবে, তোমরা একটুখানি জল দিয়ে নিতে পারো। আমিও সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম, তাহলে মিক্সির কাঁটাটা ভালোভাবে ঘুরবে। তো এই দেখো, এবার এটা আমি মিক্সড করে নিয়ে চলে আসলাম। এই দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে। আর এটা এবার একটা প্লেটে পুরোটা নিয়ে নেব। আর এটা একদম মিহি যে পেস্ট সেটা করব না, একটু দানা দানা থাকবে হালকা। শিলপাটাতে বাটলেও ওটা একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে। তো এই দেখো, আমি এই পেস্টটা করে নিলাম। এবার চলে যাব গ্যাসের কাছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হতে থাকুক, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হলে একটা সেন্ট বেরোবে, তখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব। আমি এখন দিতে ভুলে গেছিলাম, এর জন্য আমি কাঁচকলাটা আগে দিয়ে দিয়েছি, যেটা পেস্ট করে রেখেছিলাম। তারপরে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো তোমরা পেঁয়াজ যেটা ভাজা হয়েছে যখন, তখন ওই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা একদম সামান্য পরিমাণে একটু দিয়ে দেবে। দিয়ে তারপর কাঁচকলা বাটাটা দেবে। দিয়ে তারপর ওর সাথে এই দেখো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। আর এতে হলুদ দেওয়া যাবে না। আর হলুদ দিলে না কাঁচকলার যে ভর্তা, যেটা মাখা বলো যাই বলো, সে কালারটা থাকবে না। কাঁচকলা মনেই হবে না, মনে হবে যেন তরকারি হয়ে গেছে। তো এর জন্য আর হলুদ দিলাম না। হলুদ দিলে এটা দেখতেও ভালো লাগবে না, আর ওটা হলুদ ছাড়াই বেশ খেতেও ভালো লাগবে। আর কাঁচকলা কাঁচকলার যে একটা ভাব, সেটাও বজায় থাকবে। তো এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিলাম। আর লাস্টে এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে রেডি হয়ে যাবে আমার কাঁচকলা ভর্তা। এই দেখো। আর তোমরা যারা ধনেপাতা খাও না, তারা ধনেপাতা ছাড়াই এটা রেডি করে নেবে। আর এই দেখো, একটু নাড়াচাড়া ভালো করে করে কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখনই এটা বুঝতে হবে রেডি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নেব। এই দেখো, আমার কাঁচকলা ভর্তা রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। তো আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও। আজকে এই পর্যন্তই রাখলাম, টাটা।